بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا في باب أحدكم حتى يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درانه شيء؟ قالوا لا يبقى من درانه شيء. قال مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পশ্চিম আসমিতা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা জসিমউদ্দিন সাহেব খতিব, পশ্চিম আসমিতা জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আর একটু আস্তে কই না আমি। আজকের মাহফিলের সহ সভাপতি হযরত মাওলানা ওয়াহিদুল ইসলাম সাহেব মুহতামিম, তাহেরা মেহেরা খাতুন কওমি মাদ্রাসা, আল্লাহ তারই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুক। আপনাদের সামনে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করেছেন আজকের মাহফিলের চিফ গেস্ট, এই আসমিতার কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন পর্যন্ত গাজীপুরের অন্তর্গত শ্রীপুর উপজেলায় দায়িত্ব পালন করে এসেছেন। এখন আপনাদের সন্তান আপনাদের পার্শ্বেই আছে। অত্যন্ত সুদক্ষ ব্যক্তিত্ব, মানুষের সেবায় যিনি নিয়োজিত, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল উপজেলার ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ আলী আকবর, উপজেলা প্রাণী সম্পদ অফিসার পাকুন্দিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দার শারীরিক মানসিক সকল প্রকারের দয়াময়ের থেকে রহমত বর্ষণ করে দিয়ে দায়িত্ব পালনে যেন রব্বে করিম সহযোগী হয়, সে বন্দোবস্ত করুক। আপনাদের সামনে কথা বলেছেন আজকের এই মাহফিলে আপনাদের অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ, যাকে নিজেদের ভালোবাসায় সিক্ত করে রেখেছেন। দীর্ঘ 16টি বছর অত্যাচারের রোষানলে
জীবন যারা পার করেছিল তাদের মধ্য থেকে অন্যতম এই আসমিতা ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, আল্লাহ ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। দোয়া চেয়েছেন তিনবারের বাংলাদেশের অন্যতম আপোষহীন নেত্রীর জন্য, বেগম জিয়ার জন্য। তিনি অত্যন্ত অসুস্থ, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ শাফায়ে কুল্লিয়া আজেলায়ে কামেলা দান করে দেন। আজকের মাহফিলে চমৎকার আলোচনা করেছেন। বাংলার প্রত্যন্ত অঞ্চলে যাকে মানুষ অত্যন্ত ভালোবাসেন, বিশেষ করে সিলেটি মানুষেরা, কথা বুঝেননি কোন জায়গা? সিলেটি। লন্ডনে যদি জিজ্ঞেস করা হয় বাড়ি কোথায়, বলে সিলট। সিলেট। দেশের বাড়ি কোথায়? সিলেট। বাংলাদেশ বলবে না, বলবে কোথায়? সিলেট। তার কারণ আমার মনে হয় কোন দিন জানি তারা বলে যে বাংলাদেশের একটা অংশ, মানে স্বাধীন সার্বভৌমত্ব হলো সিলেট। কথা বুঝছেন? সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিয়ানীবাজার, বৈরাগী বাজার, যাকে আপনার 10 কিলোমিটার দূর থেকে 200 মোটরসাইকেল দিয়ে, আমি একবার ওনার সাথে গেছিলাম, তো আমি দেখলাম আমার কোনো হাওয়া নাই। কথা বুঝেননি? অথচ আমি প্রধান বক্তা, আমার কোনো খাওয়া নাই, সব খাওয়া খালি মাহফুজ সাহেবের। কথা বুঝেননি? খুব জনপ্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা বন্ধুবর মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ, সহকারী প্রভাষক, মির্দি ফাজিল মাদ্রাসা। আল্লাহ তারই বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুক। আজকের মাহফিলে কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব, নায়েবে মোহতামিম গঙ্কুলপাড়া কওমি মাদ্রাসা। কথা বলেছেন হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। কথা বলেছেন আপনাদের সন্তান, আমার কলিজার ভাই। গাজীপুরের ভাষায় আমি তারে বহু আদর করে ডাকি, ভাই কেমন আছেন গো? তারে কি কন? গাজীপুরের মানুষ খুব মায়া ভরে ডাক দেয়, ভাই কেমন আছেন? ভালো আছেন? আমার কলিজার ভাই, আপনাদের কৃতি সন্তান হযরত মাওলানা আলী হোসেন সাহেবকে আল্লাহ কবুল করুক। কথা বলেছেন মুফতি সাইফুল্লাহ সাদি সাহেব। কথা বলেছেন মাওলানা হাদিউল ইসলাম সাহেব, হজ প্রতিনিধি। সে আসছিল না, খেতা ধরে কত টানাটানি করছে। হাদিউল ইসলাম, আল্লাহ তাকে কবুল করুক। সকলেই বলো না আমিন। হযরত মাওলানা আল আমিন সাহেবকে আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আছেন, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালীর অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের ইসলামী মহাসম্মেলনে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে। প্রশংসার মালিক যিনি, তার প্রশংসিত কোরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এরই অনুকূলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরা থেকে একখানা হাদিসের কথা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আজকে আমরা বুঝব
জান্নাতি কারা? আলোচনার বিষয় কি? একটু জোরে বলেন, জান্নাতি কারা? নিজেদেরকে এই আলোচনার সাথে মিলায়া দেখব, কি করব? এই দলে আমি আসি না নাই? ঠিক আছে তো ইনশাআল্লাহ। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াতের মধ্যে তিনি ডাক দিয়া বলেন, জান্নাতি হলো তারা যাদের মধ্যে এই গুণগুলো আছে। প্রথম নাম্বারে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম ডাকটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীলেরা, হে ঈমানদারেরা। তার মানে স্পষ্টতর হয়ে গেল, জান্নাতি হলো তারা যারা দুনিয়ার জমিনে ঈমান আনয়ন করেছে। কার উপরে? জান্নাতি মানুষের প্রথম নাম্বার গুণ হলো বিশ্বাস স্থাপন করবে কার উপরে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যারা বিশ্বাস স্থাপন করবে অদৃশ্যের উপরে। কিসের উপরে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের উপরে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন এবং আল্লাহ থাকবেন। জুড়ে বলুন, আমরা কি অদৃশ্য সম্পর্কে কখনো দেখেছি নাকি? আপনারা বলতে পারেন, যারে দেখি না তারে বিশ্বাস করি না। একটা উদাহরণ দিলে সহজ করে বুঝে ফেলবেন। এখানে আমরা যারা এসেছি, জুড়ে বলুন তো, কোনোদিন কেউ মাথা ব্যথা দেখছিনি? কি ব্যথা দেখছি? যদি বলা হয় তুমি কাঁদছ কেন, উত্তরে বলবে আমি অনেক পেটের পীড়ায় ভুগতে আছি, ব্যথাজনিত কারণে কাঁদতেছি। যদি জিজ্ঞেস করা হয় তুমি কি ব্যথা কখনো দেখেছো, উত্তরে বলবে না, ব্যথা কি কখনো দেখা যায় নাকি? এক নাস্তিক এসে জিজ্ঞেস করলো হাকিমুল উম্মাহ থানবী রহমাতুল্লাহ আলাইকে, থানবী সাহেব, আমি যারে দেখি না তারে বিশ্বাস করি না, আর আমি জানি আগুন দ্বারা জিন বানাইছেন, আবার আল্লাহ কেমন করে জিনদেরকে আগুন দিয়ে পোড়াবেন এটাও বিশ্বাস করি না। জোরে কর নাউজুবিল্লাহ। তিনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। সহজ সরল মানুষ থাকার কারণে আস্তে আস্তে করে বান্দার যখন রাগ উঠে গেল, নদীর কিনারায় চলে গেল। আমরা জানি নদীর কিনারার মধ্যে এমন একটা শক্ত মাটি থাকে যারে আমরা বলি চিকনা মাটি। আমাদের ভাষায় বলেন, আমরা কট্টেদিরের ভাষাটা কইলেন, এই যে কথা কয় না, বুঝছেন তো? বুঝছেন তো? যাকে বলা হয় এঁটেল মাটি। এই মাটিটা হাতে নিলেন, নাস্তিকের দিকে ছুঁড়ে মারলেন। ঘাড়ের মধ্যে গিয়ে আঘাতজনিত কারণে লাগার কারণে সে ব্যথাজনিত অবস্থায় চিৎকার দিল। যখন আঘাতটুকু ঘাড়ে লাগলো, ব্যথা তীব্রতর হওয়ার কারণে সে চিৎকার দিতে শুরু করলো। লোকেরা জড়ো হয়ে গেল, জিজ্ঞেস করলো তুমি এত জোরে কাঁদছ কেন, এত আওয়াজ দিচ্ছ কেন? সে বলে, থানবী সাহেব আমাকে আঘাত করেছে। লোকেরা বলল এটা হতে পারে না, কারণ তিনি অত্যন্ত ভদ্র মানুষ, সহজ সরল মানুষ, উনি এই কাজ কোনো দিনই করতে পারে না। এই মুহূর্তে তারপরেও মানুষেদের মনের ভিতরে একটা সন্দেহ ঢুকেছে। জিজ্ঞেস করলো আপনি কি আসলে তারে আঘাত করেছেন নাকি? থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তাকে আঘাত করিনি, আমি তার আঘাত করে প্রশ্নের জবাব দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? লোকেরা বলল কখনো কি আঘাত করে প্রশ্নের জবাব দেওয়া যায় নাকি? তিনি বললেন জিজ্ঞেস করুন সে আমাকে কি প্রশ্ন করেছিল। মুহূর্তের মধ্যে বলে, আমি বলছিলাম যাকে দেখি না তাকে বিশ্বাস করি না। তিনি বললেন আমি যে তারে আঘাত করেছি, জোরে বলুন তো ব্যথা পেয়েছে কিনা? সবার সামনে বলল হ্যাঁ ব্যথা পাইছি। এই মুহূর্তে তিনি বললেন
তুমি যে ব্যথা পেয়েছো, উপস্থিত লোকালয়দেরকে, জনতাকে একটু দেখাও। আপনারা বলুন তো, ঘাড়ের ব্যথা কোনোদিন মানুষকে দেখানো যায় নাকি? দেখানো যায় না। জিজ্ঞেস করা হলো, মুহূর্তের মধ্যে বলা হলো, তুই নিজের শরীরের ব্যথাটা নিজে দেখাতে পারছিস না, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছেন সেই আল্লাহরে কেমনে দেখবে? সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি ছিল জিজ্ঞেস করেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, সে বলল, আমি বলেছিলাম জিন্নাতদেরকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে, কেমনে আগুন দিয়ে পোড়াবে এটা বিশ্বাস করি না। তিনি বললেন, আমি তারে কি দিয়ে আঘাত করেছি? মুহূর্তের মধ্যে ডেকে বলল, আমাকে মাটি দ্বারা আঘাত করেছে। অথচ আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, একটা আয়াতের অংশের মধ্যে এতটুকু বলছেন তিনি, ওয়াল আমসাজ, আমি মাটির সারাংশ থেকে মানুষরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি ডাক দিয়া বললেন, মানুষ সৃষ্টির জন্য আল্লাহ 4টি পদার্থ নিয়েছেন, তন্মধ্যে হলো মাটি, এরপরে আগুন, এরপরে হলো বাতাস, এরপরে পানি। তার পিছনে কারণ কি? আগুন থাকার কারণে মানুষের রাগ, জোরে বলেন, কম না বেশি? আরো জোরে। যেই আল্লাহ পানি দিয়েছেন, যার কারণে এই রাগটা আস্তে আস্তে করে নিয়ন্ত্রণে করিয়ে দেন কে? নিয়ন্ত্রণ করিয়ে দেন তিনি। মানুষকে সৃষ্টির জন্য মাটি দেওয়া হয়েছে, আমি তাকে আঘাত করেছি মাটির দ্বারা। মাটিকে মাটি দিয়ে আঘাত করলে ব্যথা পেল কেন? বুঝেন নাই? আমি মাটি দিয়ে আঘাত করেছি, সে ব্যথা পেল কেন? উত্তরে বলে, অবশ্যই ব্যথা পাবো। তিনি বললেন, ওরে নাফরমান, বুঝতে কেন ভুল করছিস? যে আল্লাহ তোরে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর জমিনের মাটি দিয়ে আঘাত করলেন যদি মানুষ ব্যথা পেতে পারে, যে রব্বে কারিম মানুষকে এবং জিন্নাতদেরকে, বিশেষ করে জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, সেই আল্লাহ জিনদেরকে দুজকের আগুন দ্বারা পোড়াতে, জোরে বলেন, সক্ষম কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো ঈমানদার। কোরআন দিয়ে আল্লাহ বলছেন 277 নম্বর আয়াতে, জান্নাতি কারা? প্রথম নাম্বার জান্নাতির গুণ হলো যারা দুনিয়াতে বিশ্বাস স্থাপন করে, জোরে বলুন, কার উপরে? আরেকটু জোরে বলেন। এখন আপনারা সাক্ষী দিয়া বলেন, আমরা যাকে দেখি না তার উপর বিশ্বাস করি কিনা? আজ থেকে 30 বছর আগের দিকে একটু ফিরে তাকাই, মক্তবের মধ্যে লম্বা কায়দা পড়ানো হতো না? ভুল বলছি? 40 বছর আগে, 30 বছর আগে মক্তবের মধ্যে লম্বা কায়দা পড়ানো হতো, যার নাম ছিল কায়দাতুল বাগদাদি। মুরব্বীরা কি ঠিক আছেন নাকি? না ভুল কইতেছি? নাম কি ছিল? লম্বা কায়দা। নোয়াখালী হুজুররা সেই বাংলাদেশের মধ্যে, বিশেষ করে আমাদের অঞ্চলে নোয়াখালী হুজুররা কায়দা পড়াইতো। কায়দার নাম হলো কায়দাতুল বাগদাদি, মুন্সি সাহেব পড়াইতো। সমাজের মধ্যে একেবারে দাওরা হাদিস পর্যন্ত পাশ ছিল না, কামেল পাশ ছিল না। যারা কোরআনটারে সুন্দর করে পড়াতো, এরপরে পাড়া মহল্লার মধ্যে আমার মায়েরা বোনেরা কোরআন পড়াতো। আজকে কোরআন পড়ানো পাড়া মহল্লায় কমে গেছে, শুধু পাড়া মহল্লায় মাজারিদের অবস্থান বাড়তে আছে। কার অবস্থান? বাউল গানে মানুষ কম না বেশি? জোরে বন্ধু, বাউলের পিছনের নামের মধ্যে লেখা আছে সরকার। না ভুল কইছি?
আনন্দ ভাই, আপনারা কি খারাপ লাগতেছে আপনাদের? বাংলাদেশে এক বাউলকে আমার পুলিশের ভাইরা গ্রেফতার করেছে, যে বাউলের নাম হলো আবুল। আরে সরকার তো হেরা লাগাইছে, যত বাউল আছে এদের পিছনের নামের পিছনে লাগাইছে কি সরকার। এই আবুল আমাদের সমাজের মধ্যে যদি কেউ ভুল করে, উল্টা পাল্টা করে, হে আবুল, কথা কন না কে? সে কি কাজ করেছে দেখেন। আপনার ঘরের কোরআন, আসমানের কোরআন, আপনাদের এলাকার মাদ্রাসার হাফিজি কোরআন, মসজিদের কোরআনের সাথে বেয়াদবি করেছে, দৃষ্টতা দেখিয়েছে। বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলে নাসে। আর একটু আস্তে কই, নাউযুবিল্লাহ। মালিকিন নাস, মালিকে বলে নাসে। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, বাংলাদেশের কোন কোরআনের মধ্যে এরকম অর্থ খুঁজলে পাওয়া যাবে নাকি? গাঙ্গুলপাড়ায় মাদ্রাসায় গিয়ে সমস্ত হুজুরদেরকে একত্রিত করলেন। আসমিদা বাজারের বড় হুজুরকে গিয়ে বললেন, আলিয়া, ও আমার ভাই আলী হোসেন ভাই, আপনি বলেন তো কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাসের অর্থ কি? তিনি ডাক দিয়া বলবেন, কুল, ও নবী আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। সুবহানাল্লাহ বলতেন। তাহলে নাসানাসি এখানে আছে, কথা কন না কে আছে? মালিকিন নাস, মানুষের অধিপতির যিনি হলেন মালিক, মালিক বমানা অধিপতি, তার মানে তিনি হচ্ছেন আকাশ জমিন যাবতীয় যা কিছু আছে সব কিছুর পালন কর্তা। জুড়ে বলুন কে? তিনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আমি আল্লাহ। কে? তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করে আমি রাজত্ব দান করি। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছে করি রাজত্ব টেনে হেসড়ে, কথা কন না কে? কেড়ে নিয়ে যান কে? আমি কাউকে খর্ব করার জন্য বলছি না বন্ধু, খুব ভালো করে বোঝার জন্য আপনাদেরকে বলছি, আপনাদের জন্য নসিহত। একটা সময় আমরা আওয়াজ পাইছিলাম 41, কথা কই না? কয় 40? জোরে কইন। আরেকজন বলছিল পালাবো না, নাকি না? কিন্তু শেষ পর্যন্ত জোরে বলুন তো 41-এ যাওয়া সম্ভব হয়েছে নাকি? দাম্ভিকতা প্রকাশ করা আল্লাহ আমাদেরকে অধিকার দেন নাই। তিনি বলেন, তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছে করি রাজত্বটা ছিনিয়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আর যার কাছ থেকে ইচ্ছে করি আমি তারে অপমানিত করি। বিয়াদিকাল খাইর, সমস্ত বিষয়বস্তু জুড়ে বলুন কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম, দেখেন কি সুন্দর করে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাজত্বের মালিক যিনি, যে তিনি বলছেন বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? এই যে নেতা বসে আছে, নেতাদেরকে আগামী দিনের নসিহত, এটা নেতাদের হৃদয়ের মানুষ তো লেগে বলছে না। আপনারা বলবেন না ক্ষমতার উৎস জনগণ। জনগণ কোরআন বলে কশিনকালেও ক্ষমতার উৎস হতে পারে না। ক্ষমতার উৎসর মালিক যিনি, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা দান করবেন, ঠিক কিনা কোন? তিনি বলেন তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছে করি ক্ষমতা দান করি, আর যার কাছ থেকে ইচ্ছে করি ছিনিয়ে নেই।
সবকিছু জোরে বলুন তো কার হাতে? বন্ধু, যে কথাটি বলছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমার কথা। জান্নাতি হলো তারা যারা বিশ্বাস স্থাপন করে, জোরে বলেন কার উপরে? যেই ফুরকানিয়াতে আসার পরে, মক্তবে আসার পরে লম্বা কায়দা না, বুঝলেছেন কথাটা? কোন কায়দা? লম্বা কায়দা। নাম কি ছিল? বাগদাদি। নাম কি ছিল? বাগদাদি কায়দার মধ্যে লেখা ছিল 7টা জিনিসের, 7টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করলে সে হবে ইমানদার। কথা কোন? 1 নাম্বার, আমানতু বিল্লাহ, বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তোমার উপরে। আজ পর্যন্ত কেউ কি কোনোদিন আল্লাহরে দেখছেন নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? আল্লাহরে দেখার জন্য গেছে, একটু তাজাল্লি বের হয়ে যাওয়ার কারণে বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে গেলেন, লস্কর নিয়ে, লোক নিয়ে, যখন তিনি গেলেন, যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ দেখলো মুসা কালিমুল্লাহ যেই রাস্তাটা দিয়ে যাচ্ছে, যেই বাহনটার উপর উঠে যাচ্ছে, সেই বাহন যেখানে পাড়া দেয় সেই জায়গায় ঘাস জন্মে যায়। কি জন্মে? এই মুহূর্তে তারা চিন্তা করলো, একটা জাতি ছিল সামরি জাতি, তারা আস্তে করে একটা ছোট্ট করে স্বর্ণালঙ্কার দিয়ে বাছুর বানালো। কি বানালো? বাছুর বানানোর পরে মুসা নবীর বাহনের পায়ের নিচের যে ঘাসগুলো ছিল, এই ঘাসগুলো মুখে দেওয়ার সাথে সাথে এই বাছুরটা জিন্দা হয়ে গেল। চিন্তা করছে? এই দিক দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য গেল 70 জন মতান্তরে কিছু লস্কর নিয়ে, আর ওই দিক দিয়ে সামরি জাতি বাছুররে জিন্দা করে ফেলেছে। তখন মানুষেরা ডিভাইডেড হয়ে গেল, বলছে মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে, আর এইখানে দিয়ে আল্লাহ বসে আছে। জোরে এখন নাউজুবিল্লাহ। ইউহয়ী ওয়া ইউমীত, আল্লাহর কাজ হলো জিন্দা করা এবং মৃত্যু দেওয়া। এই মুহূর্তে ডাক দিয়ে বলতেছে, হেই কয় কি, সেদিন বাছুর জিন্দা করে ফেলছে। যাদেরকে নিয়ে গিয়েছিল, অল্প একটু আলো নূর বের হওয়ার সাথে সাথে জাবালে তুর থেকে সমস্ত মানুষেরা সবাই মৃত্যুর কোলে ডলে পড়ল। মুসা নবী বলেন, আল্লাহ আমি গেলে পরেই লোকেরা ধরবে মুসা আমাদের লোকগুলোরে মেরে ফেলছে, কি জবাব দিব? দয়া করে তাদেরকে জিন্দা করে দাও। জিন্দা করার কথা বললে পরে জীবিত আল্লাহ তাআলা করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যেই সমস্ত নাফরমানেরা ছিল আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ, তিনি বললেন তুমি কি ঘুমাও না? আল্লাহ বলেন, আমি ঘুমাই কিনা তোমার বিশ্বাস হয় না নাকি? তিনি বললেন, আমার একটু বোঝা দরকার। আল্লাহ বলেন, তাহলে তুমি পাহাড়ের মধ্যে একটা মশক নিয়ে দাঁড়িয়ে থাকো, পানি থাকবে তার মধ্যে। যখন তিনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে রব্বুল আলামিন সাথে সাথে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাওয়ার পরে মুসা নবীর দিকে তাকিয়ে আছেন, একটু সামনের দিকে ঝুঁকে পড়ার সাথে সাথে হাত থেকে পানির মশকটা পড়ে গেল। আল্লাহ বলেন, মুসা অল্প সময়ের জন্য আমি ঘুমাই কিনা দেখতে আসছিলে, এর আগেই নিজে ঘুমায়া গেছো। যদি আমি ঘুমাতাম তাহলে গোটা পৃথিবীটা কি ঠিক থাকতো নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি হলাম এমন সত্তা, ঘুম কেন আমারে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। এজন্য ঈমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই
লম্বা কায়দার পড়া। ওয়া কুতুবিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা কথা? আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপর বিশ্বাস স্থাপন করলাম। ও মালাইকাতি, ফেরেশতাগণের উপর বিশ্বাস করলাম। ও কুতুবিহি, আসমানি গ্রন্থসমূহের উপর বিশ্বাস স্থাপন করলাম, ইভেন কোরআনের উপরে। ও রাসূলিহি, সমস্ত রসুলদের উপর বিশ্বাস স্থাপন করলাম, ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে জিন্দা করা হবে, এই কথার উপর বিশ্বাস স্থাপন করলাম। হইল কয়টা? এবার আপনারা বলেন তো, আল্লাহরে দেখছেন? ফেরেশতাদেরকে? কিতাব যে নাজিল হইছে বাড়িটা দেখছেন? কোরআনের জোরে বলুন তো বাড়ি আছে কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়িটার নাম হলো লৌহে মাহফুজ, দেখছেন? ওয়া রাসূলিহি, সমস্ত নবীদের উপর বিশ্বাস স্থাপন করা। আপনারা কি নবীদেরকে দেখছেন? ইভেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা। বাংলার জমিনের থেকে কেউ যদি আল্লাহর নবীরে স্বপ্নের যুগে দেখতে পায়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। পৃথিবীতে শয়তান সমস্ত সূরত ধরতে পারে, কিন্তু রাসূলুল্লাহর সূরত ধরতে পারে না। অনেক মানুষ আছে ইবাদত করে, আল্লাহর শিরিক করে না, হুকুম আহকামগুলি ভালো মতে পালন করে, কিন্তু বড় হুজুরও না। মাঝে মধ্যে আমাদের কাছে এসে বলে, উস্তাদজি আজকে রাতে ঘুমের মধ্যে আমি দেখছি এরকম একজন মানুষ আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়েছিলাম, আমাকে ডাক দিয়ে বলল, তাআল, এদিকে আসো। খুব চেহারাটা হলো এরকম, চুলগুলো হলো এরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকার আকৃতি কেমন ছিল? দাওরায়ে হাদিসের মধ্যে একটা কিতাব পড়ানো হয় যার নাম হলো শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজির মধ্যে রাসূলের সমস্ত সূরতগুলো বর্ণনা করে দিয়েছেন। রাসূলের চুল এরকম ছিল, দাঁতগুলো এরকম ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা এমন ছিল, দাড়ি মুবারকগুলো এরকম ছিল, বডির স্ট্রাকচারটা এরকম ছিল। শামায়েলে তিরমিজির মধ্যে সমস্ত কিছু বর্ণনা দুঃখ দেওয়া আছে। তার মানে তিনি যখন বলেন তখন শামায়েলে তিরমিজির সাথে মিলে যায়। তার মানে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন, তার জন্য দুজক হারাম করে দিতে পারে কে? ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসকে আমরা কখনো দেখেছি? যেই কিয়ামত দিবসের জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিবসকে ভয় করো যেই দিবসে কেউ কাহারও কোনো কাজে আসবে না, উপকার করতে পারবে না, অপকারও করতে পারবে না। আপনজন ধরা পড়ে ভাইয়ের কাছে যাবে, আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ধরা পড়ে যাবে ভাইয়ের কাছে, বলবে একটা সওয়াব দিলে আমি জান্নাতি হতে পারি। মুহূর্তের মধ্যে বলবে, সুহকান, দূর হয়ে যাও, এই চেহারার ভাই আমার দুনিয়ার জমিনে কেউ ছিল না। দৌড়ে যাবে মার কাছে, ওয়া উম্মিহি, মার কাছে যাওয়ার পরে তিনি বলবেন, দূর হয়ে যাও সুহকান, তোমার চেহারার মতন আমার কোনো সন্তান ছিল না। ওয়া আবি, এরপরে বাবার কাছে যাবে, বাবা বলবে, কে তুমি আমার কাছে সন্তানের পরিচয়ে উপস্থিত হয়েছ? এই ধরনের চেহারার কোনো সন্তান আমার কাছে ছিল না। সুহকান, দূর হয়ে যাও। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আত্মীয় স্বজনদের কাছে যাবে, পাড়া প্রতিবেশী, দুস্থ বুজুর্গ, যত বন্ধু বান্ধব ছিল সকলের কাছে যাবে, সবার কাছ থেকে বঞ্চিত হবে। এবার বলুন তো, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক আছে নাকি? আমাদের অভিভাবক কে? আর জোরে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর
আমরা আওয়াজ কি গেছে গা মনে হইতেছে? এ ভাই, আওয়াজ কি গেছে গা নাকি আছে নাকি? সারা বাংলাদেশের মানুষ বলে যে হুজুর আপনার এলাকার মানুষই আওয়াজ দেয় না, যদি কইয়া ফেলায় তাহলে আমগরে কি লাগিয়া সারা রাত শিখলাইতেন। এবার কোনছে আমরা আওয়াজ আছে না গেছে? একটু জোরে বলেন, দেখা যাক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আছে দেখা, কারণ আমরা তো পুরান মানুষ নাকি না নতুন? নতুন মুস্তাক ফয়জি কইছি নতুন নতুন। হাইরে কি কথা কইছে, সৌদি আরব গিয়া ইয়াম্বু সাগর পরে বইয়ে রইছি, পরে দাড়ি যে লাল দেখছে, একটা কইতাছে ক হাম্মা চাল 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 এদিকে হাদা, মানে কইছে অঞ্জলি লাই এদিকে সা মুরব্বি মুরব্বি কথা জানি কি কাহিনী কইল, কবে কইছে, এটা ভাইরাল হইছে দেশের ভিতরে পরে মুরব্বি মুরব্বি। পরে যারে ডাইখা আনছে চাল চাল এদিকে আয়, হ্যাঁ কইতেছে লা লা মুরব্বি খালাস, সোনামণি সোনামণি। বুঝছি না মানা, আমি কি নতুন? আমরা তো পুরানই। তা আমরা জানি পুরান চাউলে আরো জোরে, তাহলে বাড়তে পারবে। চাউলটা যদি ভাতে পারে তা আওয়াজটা কি কমে দেবো নাকি? আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি হলাম বিশ্বাসশীলদের অভিভাবক। কাদের অভিভাবক? এই কারণে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জান্নাতি হলো তারা যারা প্রথম নাম্বার ডাকে সাড়া দেয়, হে ইমানদারেরা। প্রথম তালিকার নাম হলো ইমানদার। সুবহানাল্লাহ বলছেন না? আর যারা ইমান আনে নাই তাদের ঠিকানা কোথায়? আসতে কোন মুন্ডেলা যদি নির্বাচন করবেন নাকি? নির্বাচন না করলে তো জুড়ে করলে সমস্যা নাই। কোরআনের দলিল আছে নাকি? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অবাধ্যচারীর দল, কাফের, আল্লাহরে মানে না, নবী মানে না। ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনের সাথে মিথ্যা ব্যবহার করেছে, সত্য কিতাব রে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো কোরআনটা সত্য না মিথ্যা? দলিল আছে? এই দলিলটা পরে দিতাছি। আল্লাহ বলেন যারা মিথ্যা ব্যবহার করেছে আমার কোরআনকে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য তারা জাহান্নামে বসবাস করবে। আর একটু আস্তে কই। আর যারা ইমানদার তাদের বেলায় আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আর যারা ইমানদার নেক কর্ম করেছে, আন্না লাহুম জান্নাত, তারা হলো জান্নাতের বাসিন্দা, তারা বসবাস করবে অনন্তকাল। জুড়ে বলেন তো কোন জায়গায়? আরো জোরে। এখন আপনারা সাক্ষী দেন, বলছেন আপনারা কোরআন সত্য, তারা বলতো মিথ্যা। তারা কি বলতো?
একটু জোরে বলেন কি বলতো? কোরআন কি? আরো জোরে বলেন কোরআন কি? সত্য। এরা কি বলতো? মিথ্যা। এখন সত্য না মিথ্যা আল্লাহ বলতেছে। কথা বুঝেন নাই? দলিলের দরকার আছে না? জমিন আপনারা, আমি যদি আয়া কই ভাই সাহেব এই জমিনটা তো আমার, আপনারা বাড়ি কি একটা মাটিত পালবেন না, সব ডিভিড। আর যদি মানবতা থাকে তাইলে বাড়ি না দিয়া কইবেন কি আচ্ছা আপনি যে মালিক প্রমাণ কি? কথা কই নাকি? এটা মানবতা থাকলে। আর যদি কোন যে কি রে বেড়া তুই ওয়াজ করতে এটাই ভালো আছিল না, আমার জমিন দখল লইতে আসছিস, তাইলে কি ফিরো বাড়ি পড়তো না? আর নাইলে কইবেন প্রমাণ কি? এই সময় যদি আমি একটা দলিল আইনে দেখাতে পারি এই যে আমার পূর্বপুরুষ ছিল তার মালিক, আপনি কেমনে মালিক হলেন? আপনি বলবেন যে আমি মাঠ ফর্সা মূল্যে মালিক, আমার বাবা ফর্সা মূল্যে মালিক হয়েছে। আমি যদি বলি ফর্সা কিসের ভিত্তিতে হলো সেটা দেখান, লাগবো নিফেস। আপনার কাছে কোনো দলিল নাই, তখন সময় নিতে হবে দলিল বের করার জন্য। কথা কয় না রে? আর যদি দলিল না বের করতে পারেন, আমার কাছে যে দলিল আছে আমি কি? এজন্য ভাইয়ার আমার, আপনারা সাক্ষী দিয়া বলছেন কোরআন সত্য, যদি দলিল না থাকে তাইলে কি সত্য প্রমাণিত হবে? তাহলে সত্যের দলিলটা লইয়ে লইবেন নি? কথা কই না করে লইবেন নি? কই লইবেন? এই যে কোনহানো? সিনাই। কোথায়?